আচ্ছা, গরমকালে আমরা সবাই এই বিভিন্ন যে ভ্যারাইটি গাছের গাছগুলো আমি একটু সরিয়ে সরিয়ে দেখাচ্ছি, এই গাছগুলো আমরা লাগিয়ে থাকি। ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন নামে জানি আমরা। আমরা কোনোটাকে টেবিল রোজ বলি, কোনোটাকে মস রোজ বলি, কোনোটাকে পর্তুলুকা বলি। কিন্তু এখানে যে জিনিসটা লোকে বুঝতে ভুল করে, যে প্রত্যেকটার মধ্যে না একটু একটু পার্থক্য আছে। ঠিক আছে, এই পার্থক্যগুলোর জন্য এই ভিডিওটা করছি, কারণ অনেকে আজকাল অ্যামাজন, মিশো এরকম জায়গা থেকে কেনে বা নার্সারি থেকে কেনে, এবং সেখানে লোকজন অনেকভাবে বোকা বনে, ঠিক জিনিসটা জানে না বলে। তো প্রতিটা যে দা দেখছেন এখানে, প্রত্যেকটা কিন্তু পর্তুলুকাতে পড়ে। পর্তুলুকা যে জেনাসটা পড়ে, যে গ্রুপটা পড়ে, তার মধ্যে পড়ে এই ফুলগুলো। এবারে আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি। সবার প্রথম এদিকে সরাই, এইটাকে দেখাই। এটা সবচেয়ে আপনারা হয়তো বেশি দেখে থাকবেন গ্রাম বাংলায়, আমাদের এমনি আশপাশে অনেক সময় হয়ে থাকতো, আজকাল আর হয় না। কাছে আনি, এবার দেখুন এটাকে। এটার নাম হচ্ছে অর্নামেন্টাল পার্সলেন, মানে এটা বিলিতি নাম। আমাদের বেশি নাম হচ্ছে 9 o'clock, 4 o'clock, 7 o'clock, যেরকম, কারণ এটা ফিক্সড টাইমে দিনে এটা ফোটে। কি করে বুঝবেন? কারণ পাতাটা হচ্ছে চ্যাপ্টা। এমনি পটুলুকার যে পাতা, তো দেখুন এরকম তীক্ষ্ণ, এই দেখুন তীক্ষ্ণ পাতা। আর এগুলো দেখুন, এগুলো হচ্ছে চ্যাপ্টা পাতা, কিন্তু স্টিল চ্যাপ্টা হলে একটু ভেতরে জল টল আছে এরকম বোঝা যাবে আর কি, ওইটুকু। আর এগুলোর ফুলগুলো যদি দেখেন, এটা কাছে দেখি যদি একটু দেখানো যায়। দেখুন ফুলগুলো যদি দেখেন, এগুলো সিঙ্গেল পেটাল ফুল হয়, মাঝে একটা রেণুর জায়গা থাকে, যেটা এইখানে এই দেখুন একটুটা দেখতে পাবেন, এই রেণুটা দেখা যাচ্ছে। আদারওয়াইজ এগুলো সিঙ্গেল পেটাল ফুল হয়, বিভিন্ন কালার, এখানে সাদা আছে, কোনটাই আছে, অনেক রকমের কালার হয়। এগুলো খুব সফট গাছ হয়, এগুলো তো হার্ড গাছ হয় না। ঠিক আছে, এটা ফার্স্ট গেল। সেকেন্ডটাকে দেখাই আপনাদের। এটা এবার এটা হচ্ছে পর্তুলুকা গ্র্যান্ডিফ্লোরা। এই গ্র্যান্ডিফ্লোরা ভ্যারাইটি দুটোই হয়, এগুলো মস রোজ বলে। এবার এর ফুলটা দেখুন, তাহলে বুঝবেন এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটি ফুল বলে এটা, মানে এর একটাই লেয়ার অফ পাপড়ি। বুঝতে পারছেন? এটা অল্টারনেট অল্টারনেট করে রয়েছে কোনোভাবে, ওই জন্য এরকম লাগে, আর মাঝখানে একটা রেণুর জায়গা। আর এর পাতাগুলো দেখুন, এগুলো মোটা মোটা পাতা, কিন্তু তীক্ষ্ণ পাতা। আর এগুলো দেখুন, এগুলো আগে একটু খেয়ে মোটা হয়েছে বেশি, তাই এগুলো আরো মোটা হয়ে গেছে। ঠিক আছে, বাট এগুলো সিঙ্গেল ভ্যারাইটি। আর এবারে আসছে ডাবল ভ্যারাইটি। এটাও পর্তুলুকা গ্র্যান্ডিফ্লোরা। দেখুন কাছে এনে আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। দেখুন এগুলো পর্তুলুকা গ্র্যান্ডিফ্লোরা। এবারে এর ভ্যারাইটিটা ডিফারেন্স হচ্ছে, এই দেখুন, বুঝতে পারছেন কেন মসরোজ বলে? এগুলো ছোটখাটো রোজের মতোই লাগে, এতগুলো পাপড়ির লেয়ার, মানে প্রচুর পাপড়ির লেয়ার। এদেরও পাতাগুলো এই যে ছোট ছোট তীক্ষ্ণ হয়, মোটা মোটা হয়, জল ভরা। এটা হচ্ছে কুঁড়ি, ফেটে গেলে ভেতরে ছোট্ট ছোট ছোট্ট কালো কালো প্রচুর দানা, দানা থেকেও গাছ হয়, খুব সহজে হয়। ঠিক আছে, আর এগুলি এদের কোনো কিছু খুব একটা সার টার লাগে না। এবার আমরা যেহেতু বেশ কিছু, আমাদের পটলুকে প্রচন্ড ভালোবাসে, বাড়িতে বাচ্চারা ভালোবাসে, সবাই ভালোবাসে, তাই আমি এইটা দেখুন আজকে অনেক কষ্টে জোগাড় করা গেছে। দেখুন এটা দেখুন, আমরা দিস ইজ দ্য, এটা হচ্ছে আপনার ডবল ভ্যারাইটি, কিন্তু এই কালারটা দেখুন, এটা খুব রেয়ার কালার, এই কালারটা পাওয়া যায় না। এটা হচ্ছে সাদার মধ্যে একটা পার্পেলের মটেড থাকে, ছিটা থাকে, কিন্তু এটাও ডাবল ভ্যারাইটি। এগুলো থিকনেসটা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কতটা মোটা ঠিক এক একটা ফুল। বুঝতে পারছেন? হলুদটাও খুব খারাপ নয়, সাদা আছে এদিকে। আমরা এই একসাথে কয়েকটা গ্রুপ করে করে রাখি, তো এই যে দুটো, এই দুখানাই হচ্ছে গ্র্যান্ডিফ্লোরা। তো এটা, এটা এবং এটা, এই তিনটেই গ্র্যান্ডিফ্লোরা। ঠিক আছে, কিন্তু ওটা সিঙ্গেল ভ্যারাইটি, যেরকম দেখালাম পাতার মানে ফুলটাকে দেখুন, এই পাশাপাশি রাখলে বুঝতে পারবেন ফুলের ডিফারেন্সটা কিরকম। বুঝতে পারছেন? এর ফুলটা হচ্ছে এইটা, আয় বাবা, এইটা হচ্ছে এর ফুল। আর এর এখানে ফুলটা দেখুন এইরকম। বুঝতে পারছেন কি ডিফারেন্স? এটা প্রচন্ড থোকা টাইপের হয় একটা। আর এইটা অর্নামেন্টাল পার্সলেন, এটা বেশি পাওয়া যায়। এটাকেই মেনলি আমরা 7 o'clock, 9 o'clock, 4 o'clock হ্যান ত্যান বলে থাকি। এটা খুব সুন্দর ফুল হয়, দারুণ হয়, আর অনেক বেশি হয়, এর সংখ্যাটা বেশি, অনেক বেশি ফুল হয়। যদি বেশি ফুল লাগে এটা নেবেন, এরকম পাগলের মতো ফুল দেবে। কত কুড়ি হয় বুঝতে পারছেন? কতগুলো কুড়ি হয়ে বসে আছে, মানে ঠিক ঠিক করছে কুড়ি, আর সারাক্ষণ ফুল দিয়ে যায়। এই সবে বসিয়েছি বলে একটু ঝিমিয়ে আছে, এরপরে তাগড়া হয়ে যাবে, এবং প্রত্যেকের প্রচন্ড রোদ লাগে, এটা মাথায় রাখবেন।
ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম যে এগুলো কোনটা কি ধরনের ভ্যারাইটি, কারণ এটা খুব দরকার, নয়তো বোকা বনে যাবেন কেনার সময়।